গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন, চারজন বাদশারে আল্লাহ পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছে। এর মধ্যে একজনের নাম হলো বাদশা যুলকারনাইন, আরেকজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীর আল্লাহ জমিনের, আমি বয়ানে ঢুকে গেছি, মিডিয়া আসছে, মনোযোগ দিয়ে। সুলাইমান নবীর আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তখ্ত আল্লাহ সুলাইমানকে দিয়েছেন। এই তখ্তের উপরে বসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মাত্র 12 ঘন্টার ভিতরে তাম দুনিয়া ঘুরতে পারত। কত ঘন্টা? 12 ঘন্টার ভিতরে আমরা তাম দুনিয়া ঘুরতে পারবো না। আর 12 ঘন্টা বাদ দেন না। এই হোসেননগর গ্রাম থেকে যদি আপনি নোয়াখালী রিজার্ভ করেন, গন্তব্য হলো ঢাকা এয়ারপোর্ট। হায় হায়, সকাল 7টার সময় রওনা দিছে, যাওয়ার সময় এমন রাস্তায় রওনা দিয়েছেন, আরে ঢাকা যাওয়ার পরে গাউসিয়ার জ্যামে পড়ছেন। কথার কথা, গাউসিয়ার জ্যামে পড়েছেন। এই জ্যামে পড়লে অবস্থা খারাপ। জ্যামে পড়লে এক জায়গার ভিতরে এমন সময় আছে 10 ঘন্টা যায়, এমন সময় আছে এক জায়গার ভিতরে 12 ঘন্টা যায়। খুব বুঝছেন? আমরা হোসেননগর গ্রাম থেকে ঢাকা যেতে পারি না, জ্যামের মধ্যে পড়লে 12 ঘন্টা সময় শেষ। আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তখ্ত দিয়েছেন। এই তখ্তের উপরে বসে শুধু সুলাইমান হোসেননগর থেকে 12 ঘন্টার জন্য ঢাকা না, আল্লাহর নবী সুলাইমান বলে আমি তখ্তের উপরে বসে আল্লাহর তাম দুনিয়া ঘুরি মাত্র 12 ঘন্টা। উনি হলো সুলাইমান পয়গম্বর। আর একটা পয়গম্বর নাম হলো হযরত যুলকারনাইন। যুলকারনাইন কত বড় বাদশা ছিলেন জানেননি? জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী করে নাই। আল্লাহ যুলকারনাইন রে এত বড় ক্ষমতা দিয়েছে। যুলকারনাইন দুনিয়ার জমিনে হায়াত পাইছে কত বছর জানেননি? যুলকারনাইনে দুনিয়ার জমিনে হায়াত পাইছে 1600 বছর। যুলকারনাইন হায়াত কত বছর? 1600 বছর। এখানে আসেননি 1600 বছর বিকে? হ্যাঁ, বাদশা যুলকারনাইনের কথা বলে আমার মূল আলোচনায় যাব। বাদশা যুলকারনাইন হায়াত পেয়েছে 1600 বছর, কিন্তু 1600 বছর হায়াত পেয়েও বাদশা যুলকারনাইন আমার আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, জবান খুলে বলেন আল্লাহ পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এই বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আল্লাহর ওলিদের দৌড় কতটুকু জানেননি? আল্লাহর ওলিদের কারামতি কতটুকু জানেননি? আল্লাহর ওলিরা নামাজে মুসল্লায় বসলে আল্লাহর ওলিদের ক্ষমতা হলো নামাজের মুসল্লায় বসে আল্লাহর ওলিরা আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। আমার সিলেটে একজন আল্লাহর ওলি আছেন, উনার নাম হলো বাবা শাহজালাল। বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন। আপনারা হোসেননগরের মানুষ জবান খুলে বলেন আল্লাহর ওলি শাহজালাল বাবা যদি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিতে পারে, আপনারা চিৎকার মেরে বলেন আমার কামলাওয়ালা জিন্দা নবী আজকের হোসেননগরের মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান আল্লাহ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে রাস্তার চতুর্দিকে ডান দিকে গাছ দেখা যায়, ডান দিকে গাছ দেখা যায়। আল্লাহর ওলি যারা হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ শুধু বাংলা আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি
একশো ইবাদত করলে, নফল নামাজ পড়লে, আওয়াবিনের নামাজ পড়লে, চাষের নামাজ পড়লে, ইশরাকের নামাজ পড়লে, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করলে ওই বান্দাটা আর বান্দা থাকে না, ওই বান্দাটারে আল্লাহর বন্ধু আল্লাহ বানায়া দেয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে রাস্তার দুই পাশে গাছ, গাছের ভিতরে পাখি বসে আছে। আল্লাহর ওলি গায়ের মধ্যে সুন্দর জামা লাগাইছে, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাখি আল্লাহর ওলি জামার ভিতরে পায়খানা করে দিয়ে একদম জামাটা নোংরা করে ফেলেছে। আল্লাহর ওলি তো গরম হালত, একটা হালত হলো জামালিয়া, আর একটা হালত হলো জালালিয়া। জামালি মানে ঠান্ডা, জালালি মানে গরম। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু উনার জামার ভিতরে পাখি পায়খানা করে দিয়েছেন, জামাটা একদম নোংরা করে ফেলেছে। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকিয়ে বলতেছে, পাখি রে, আমি যাচ্ছি একটা শুভ কাজে, কিন্তু তুমি আমার জামার ভিতরে পায়খানা করে আমার জামাটা নোংরা বানাইছো। পাখি রে, তুমি কাজটা বেশি ভালো করো নাই। এই কথা বলে আল্লাহর ওলি বাইজিদ পাখির দিকে তাকাইছে। যেই মাত্র পাখির দিকে তাকাইছে, আল্লাহর ওলি জালালি নজরে যখন তাকাইছে, এই পাখিটা আল্লাহর ওলির জালালিয়াতের পাওয়ারে এই পাখিটা জ্বলে পুড়ে চাই হয়ে আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলির কারণে কি পাওয়ার আছে? আল্লাহর ওলিরা পারে কি পারে না? আমি জানতে চাই, আল্লাহর ওলিদের যদি এই পাওয়ার হয়, সুবহানাল্লাহ।